হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো মিট উইথ গ্রিন স্টিকি রাইস। তো চলুন, প্রথমে এর জন্য লাগবে পালং শাক। পালং শাকটি আমি এভাবে ব্লেন্ডারে দিয়ে জুস তৈরি করে নেব। এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াইতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্টার আনিস এক পিচ। এর মধ্যে দিচ্ছি হালকা পরিমাণে শাহি জিরা, পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি মিট, ছোট ছোট করে কেটে রাখছিলাম। এরপর আমি ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এরপর দিলাম আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ। দেখুন, এভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চাল, ধুয়ে রাখছিলাম আগে থেকে। এটা আমি আতপ চাল ব্যবহার করছি, আপনারা চাইলে সেদ্ধ চাল ব্যবহার করতে পারেন। এরপরে ভালো মতন এভাবে নাড়াচাড়া করে ভেজে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকের যে জুসটি বানিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন। আমার কাছে তো ফুড কালার অত ভালো লাগে না, এর জন্য আমি পালং শাকের জুস ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিলাম কিছু পরিমাণে কাঁচামরিচ। এরপরে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ভাতটি আমার প্রায় হয়ে আসছে। ঢাকনিটি খুলে নিলাম। দেখুন, এভাবে নাড়াচাড়া করলাম, পানিটি শুকিয়ে আসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি মিঠা আতর। এরপর অল্প পরিমাণে কেওড়া জল। তারপরে ভালো মতো এভাবে ভাতটা মিশিয়ে দিতে হবে। এরপর দেখুন আমার রাইসটি রেডি। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন এর মধ্যে। তো আমি এইভাবেই পরিবেশন করে নিচ্ছি গরম গরম। তারপরে যে যেমন চাইবেন এইভাবে সাজিয়ে নেবেন। এই রেসিপিটি একটি বিউটিফুল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে আমি বানিয়ে খেয়েছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।